হাই, আমি প্রিয়াঙ্কা। শীতকাল প্রায় শেষের দিকে, আর শীতকালে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি হবে না, সেটা কি করে হয়? কিছুই না, খুবই ইজি পদ্ধতিতে আমি তরকারিটা বানিয়েছি। প্রথমে ফুলকপি আলুটা হালকা বয়েল করে নুন দিয়ে ভেজে রেখেছিলাম। তারপর সেই একই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটার কালার চেঞ্জ হলে তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে টমেটো বাটা। টমেটোটা আমি এখানে একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, কারণ গ্রেভিটা যাতে একটু থিক হয়। তারপর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি দিয়েছিলাম কিছু ঘরোয়া মশলা, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু জল দিয়েছিলাম, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। তারপর ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর তার থেকে একটু তেল ছাড়লে আমরা অ্যাড করেছিলাম কড়াইশুঁটি, যেটা আমি আগে থেকে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পর তার মধ্যে অ্যাড করেছিলাম আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে। তারপর দিয়েছিলাম জল, তোমরা এখানে গরম জলও ব্যবহার করতে পারো। জলটা তোমাদের অনুযায়ী তোমরা দেবে। আমি এখানে একটু গ্রেভিটা অল্প করতে চেয়েছিলাম, তো তাই জন্য আমি অল্পই জল দিয়েছি, তোমরা একটু চাইলে বেশিও দিতে পারো। দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে সেই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তারপরে ঢাকনা খুলে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে তৈরি করে নাও এই সুন্দর একটা তরকারি, যেটা শীতকালে সবার ঘরে হয়। তোমরা বাড়িতে ট্রাই করো এইভাবে, আর কেমন হয়েছে জানিও।